আজকে আমাদের একটা প্রি অর্ডার করা গাড়ি আপনার সাথে শেয়ার করব। এটা হচ্ছে গিয়ে 2021-এর একটা অ্যাকুয়া জেড প্যাকেজ। তো 2020-এর যে অ্যাকুয়া ছিল, শেপ যেরকম চেঞ্জ হয়ে গেছে, টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্সড হচ্ছে কি এখন এই নতুন জেনারেশনের অ্যাকুয়া। আসুন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিও শুরুতেই আজকে আমরা যে ভিডিওটা দেখাবো সেটার একটা ছোট গ্লিমস আপনাদের সাথে শেয়ার করব। গাড়িতে ফ্রন্ট, রেয়ার, সাইড প্রোফাইল থেকে কি কি এক্সটেরিয়ার চেঞ্জেস আসছে, ইন্টেরিয়র ওয়াইজ কি কি ধরনের চেঞ্জেস আসছে, টেকনোলজিক্যালি আগের জেনারেশন থেকে এই জেনারেশন অ্যাকুয়াতে কি কি জিনিস আপনি নতুন পাচ্ছেন, এই গাড়িটা কেনার জন্য আপনার কি পরিমাণ টাকা খরচ করতে হবে কম্পেয়ারিং টু দ্য ওল্ড জেনারেশন অ্যাকুয়া, এই গাড়িটাতে আপনার এমন কি কি অ্যাডভান্টেজ আছে যেটা আপনি আগের অ্যাকুয়াতে পেতেন না বাট এই অ্যাকুয়াতে পাচ্ছেন, এই গাড়িটার ড্রব্যাকগুলো কি কি আছে, সেই সব কিছু নিয়েই আজকের আমাদের এই ভিডিওটা। তো আমরা আশা করব যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন এই অ্যাকুয়াটা সম্পর্কে ইন ডিটেলস জানার জন্য আমাদের ফেসবুকে কানেক্টেড থাকবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা যখনই আমাদের ফেসবুক পেজে আমাদের এই অ্যাকুয়া রিলেটেড কোনো ইনফরমেশন পান, সাথে সাথে আপনি ইনফরমেশনগুলো যাতে পেয়ে যান। এই গাড়িটা যারা কেনার প্ল্যান করবেন তাদের জন্য আমরা আজকে চেষ্টা করবো গাড়িটার ইন ডিটেলস ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। সো প্রথমে আসি এই গাড়িটার চেসিস আইডি দিয়ে। এই গাড়িটার চেসিস আইডি হচ্ছে কি MXPK11। এটার ইঞ্জিনটা কিন্তু খুবই কমন। এটা একটা 3 সিলিন্ডারের ইঞ্জিন। এই ইঞ্জিনটা কিন্তু ইয়ারিস ক্রস যে গাড়িটা আছে সেই গাড়িটা তো ব্যবহার করে, এবং আরও বেশ কিছু কমন গাড়ি আছে এই সেগমেন্টে যেগুলোতে ব্যবহার করা হয়। এই ইঞ্জিনটার টাইপ হচ্ছে M15-এ। 3 সিলিন্ডার ইঞ্জিন হলেই বাংলাদেশে মানুষের ভিতরে এক ধরনের স্টিগমা কাজ করে, যেটা হচ্ছে গিয়ে এই গাড়িটা হাইওয়েতে চালানো যাবে কিনা, ভালো মতো স্পিড উঠে কিনা, এসি ঠিক মতো কাজ করে কিনা, এই ইস্যুসগুলো আসলে এই গাড়িটার ক্ষেত্রে একদমই অ্যাপ্লিকেবল না। স্টার্টিং ফ্রম দ্য হেডলাইট, এই গাড়িটার যদি আপনি চেয়ারটা দেখেন আপনি পাগল হয়ে যাবেন, কারণ এই হেডল্যাম্পটাতে আপনি এলইডি ডিআরএল পাচ্ছেন, ব্ল্যাক হাউজিং করা বাইবিম এলইডি পজিশন হেডল্যাম্প পাচ্ছেন, এলইডি ফগ ল্যাম্প পাচ্ছেন, এবং এই গাড়িটার যে টার্নিং লাইটটা আমি একটু অন করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা দেখতে কতটুকু সুন্দর হয়। সি দ্য ডিফারেন্স। এই গাড়িটার এই পুরো অংশটা জুড়ে কিন্তু আপনার ডিআরএল, আর এই অংশটা আবার ইন্ডিকেটর লাইট হিসেবে ব্যবহার হয়। তো অ্যাকুয়াতে নিউ জেনারেশনে এখন 3টা প্যাকেজ হয়। তো বেসিক প্যাকেজটার নাম হচ্ছে এক্স প্যাকেজ, দেন হচ্ছে জি প্যাকেজ, দেন হচ্ছে জেড প্যাকেজ। এই হেডল্যাম্পটা একমাত্র জেড প্যাকেজের গাড়িতে ম্যান্ডেটরি একটা ফিচার, বাট এক্স প্যাকেজ বা জি প্যাকেজের গাড়িতেও মাঝে মাঝে এই ধরনের হেডল্যাম্প সহ আসতে পারে, যেটা পার্সেন্টেজ খুবই কম। ফগ ল্যাম্প থাকবে, যেটা জি প্যাকেজের গাড়িতে অপশনাল ফিচার, কিছু কিছু গাড়িতে আসতে পারে, কিছু কিছু গাড়িতে আসবে না। এক্স প্যাকেজের গাড়িতে সাধারণত আপনার কোনো ধরনের ফগ ল্যাম্প আসে না, বাট এই ব্র্যাকেটটা থাকবে, আপনি চাইলে বালাসিটা চেঞ্জ করে নিতে পারেন। এই গাড়িটাতে জেড প্যাকেজ হওয়াতে সামনে 4টা পার্কিং সেন্সর আছে, পেছনে 4টা পার্কিং সেন্সর আছে। জেড প্যাকেজের গাড়ি হওয়াতে অ্যাকুয়াতে আপনি সবসময় 15 ইঞ্চ অ্যালয় রিম পাবেন, এবং এই অ্যালয় রিমটার ডিজাইন 2 ধরনের হয়। তো জেড প্যাকেজের প্রত্যেকটা গাড়িতে আপনি বেসিক্যালি অ্যালয় রিম পাবেন, যেটা জি প্যাকেজ বা এক্স প্যাকেজের গাড়িতে থাকবে না। অ্যাকুয়া যেহেতু একটা হ্যাচব্যাক, এই গাড়িগুলো কেনার সময় অনেকেরই একটা কনফিউশন থাকে। আগের অ্যাকুয়ার থেকে আমি বিলিভ করি এই অ্যাকুয়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেটার হয়েছে। এই অ্যাকুয়াতে কিন্তু আপনার আসলে বাটি লাগানোর প্রয়োজন নাই, কারণ এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের থেকে অনেক বেটার। আগের থেকে আমার এখনকার অ্যাকুয়ার রেয়ার প্রোফাইলটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ টেল ল্যাম্পটা অনেক সুন্দর হয়ে গেছে। একটা স্মোক এলইডি টেল ল্যাম্প, বেশ বড়, উপর থেকে এই পর্যন্ত স্মোক এলইডি টেল ল্যাম্প। তো এই টেল ল্যাম্পটা দেখতে অনেক সুন্দর। একটা জিনিস হচ্ছে গিয়ে এই অ্যাকুয়াগুলো কিন্তু আমরা অলরেডি অনেকগুলো গাড়ি সেল করে ফেলছি। আমাদের আপকামিংও অনেকগুলো অ্যাকুয়া আছে, এর মধ্যে প্রি অর্ডার করা গাড়িও আছে, আমাদের নিজস্ব স্টকেরও গাড়ি আছে। একটা জিনিস তো বলে দিই, যদি একটু খেয়াল করে দেখেন এই অ্যাকুয়াতে এই টেল ল্যাম্পটা যেটা দেওয়া আছে, এখানে রেয়ার ইন্ডিকেশন যে লাইটটা, এই লাইটটা থাকে না এখানে। এই রেয়ার ইন্ডিকেশন লাইটটা হচ্ছে এইখানে। সো এইখানে একটা মাত্র লাইট। ইয়ারিস ক্রসও দেখবেন ঠিক একই রকম একটা লাইট দেওয়া থাকে। তো এটা অনেকের কাছে একটু আনইউজুয়াল লাগতে পারে, বাট এখন তো একটা ডিজাইনটা এভাবে রেডি করতেছে। প্যাসেঞ্জার উইন্ডোর প্রত্যেকটাই হচ্ছে একদম ব্ল্যাক টোন গ্লাস, ইউভি কাট প্রোটেক্টেড। এই যে রেয়ার স্পয়লারটা দেখতে পাচ্ছেন, এটা ফ্যাক্টরি ফিটেড, এবং উপরে এখানে স্টপ লাইটটা মাউন্ট করা আছে।
আপনি এখন এখানে আপনার রিয়ার ওয়াইপারও পাবেন, শার্ক ফিট এন্টেনা সব কিছু আপনি পাবেন। সামনের মতো পেছনের জন্য আপনি একইভাবে 4টা পার্কিং সেন্সর পেয়ে যাবেন। যাদের সাথেই আমি কথা বলছি অ্যাকুয়া নিয়ে নিউ শেপের, প্রত্যেকে আমাকে বলছে ভাই আগের থেকে কি পেছনে রেয়ার ট্রাঙ্ক স্পেস বাড়ছে কিনা। হ্যাঁ, এটার রেয়ার ট্রাঙ্ক স্পেস আগেরটার থেকে একটু বাড়তি আছে, তবে শেপটা এখন অনেক বেশি আর্টিকুলেট হয়েছে, মানে আরও অনেক বেশি গোছানো লাগছে আমার কাছে। একটা কারণ হচ্ছে গিয়ে এখানে খুব ইজিলি একটা বড় লাগেজ আপনি শোয়ায় নিয়ে যেতে পারবেন এবং উপরে আরও ছোট একটা লাগেজ আপনি রাখতে পারবেন, এই পরিমাণে স্পেস দেওয়া আছে। এই রিয়ার ট্রাঙ্ক স্পেসে এখানে একটা ছোট লাইট আছে, তো আপনি যখন অন্ধকারের মধ্যে আপনার এই রিয়ার ট্রাঙ্কটা ব্যবহার করবেন, আপনার মালামাল ওঠানো নামানোর জন্য ব্যবহার করবেন, তখন এই লাইটটা অটোমেটিক্যালি জ্বলে আপনাকে হেল্প করবে। এই গাড়িটার মোটামুটি প্রত্যেকটা কেবিন লাইটই কিন্তু এলইডি, যেমন এখানে যে লাইটটা আছে নাম্বার প্লেটের লাইটও এলইডি, ভিতরে লাইটও মোটামুটি সবগুলোই এলইডি। অ্যাকুয়ানে সবচেয়ে বড় যে কোয়েশ্চেন যে অ্যাকুয়া যেহেতু ছোট গাড়ি, গাড়ির ভিতরে স্পেস আছে কিনা। আগেরটা থেকে আপনার নতুন অ্যাকুয়াতে কিন্তু স্পেস অনেক বেশি পাবেন। ভিতরে কম্পার্টমেন্টের সাইজ আগের অ্যাকুয়া থেকে কিন্তু অনেক বড়, আপনি এখন আরো বেটার লেগ স্পেস পাবেন, হেডরুমও ভালো এবং শোল্ডার রুমও ভালো। আসেন দেখাই। এই যে সামনে 2টা সিট আছে, এটা সর্বোচ্চ পেছানো। হ্যাঁ, আমার হাইট 5.5, সো দেখতে পাচ্ছেন লেগ রুম ভালো আছে এবং গুড সাইড হচ্ছে গিয়ে ওরা কমফোর্টের দিকে মনোযোগ দিচ্ছে টয়োটা, যেমন লেগ রুমটা বেড়ে গেছে দেখেন, হেডরুমও ভালো এবং এই আগের অ্যাকুয়াতে যেটা ছিল এই সিলিংটা আপনার একটু স্ল্যান্টেড হয়ে নিচের দিকে নেমে যেত, তো অনেক সময় অনেকের কাছে মনে হতো যে এই জায়গাটা মাথায় লেগে যাবে এবং যাদের হাইট আসলে 6 ফিট অ্যাবাভ তাদের একটু বসতে কষ্ট হতো। এখনকার অ্যাকুয়াতে এই প্রবলেমটা হবে না। 4টা ডোরে 4টা স্পিকার দেওয়া আছে। টয়োটা অ্যাকুয়ার এই জেড প্যাকেজের গাড়িতে কিন্তু সবসময় হাফ লেদার সিট হয় না, অপশনাল ফিচার হিসাবে কিছু কিছু গাড়িতে আপনার হাফ লেদার সিট আসে আর কিছু কিছু গাড়িতে এরকম ফ্যাব্রিক সিট আসে। সো এই গাড়িটাতে ফ্যাব্রিক সিট আসছে। নতুন শেপের নতুন জেনারেশনে অ্যাকুয়াতে আপনি আগের থেকে একটা জিনিস অ্যাডিশনাল পাবেন, সেটা হচ্ছে কি এই রেয়ার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার। তো এই সিটগুলো ফার্দার লিন করা যায় না, সো মোটামুটি এটাই হচ্ছে একটা ফিক্সড পজিশন। টয়োটা অ্যাকুয়ার এই গাড়িগুলোর থেকে হোন্ডা ফিটের ভিতরে স্পেস আরও অনেক বেশি, মানে আপনার লেগ রুম আরও বেটার পাবেন এবং আপনার সিটিং পজিশনটা ভালো। বিকজ অফ দ্য সিট আপনার সিটিং পশ্চারটা অনেক বেশি আরামদায়ক। এই গাড়িটাতে কিন্তু আপনার পেছনে একটা চার্জিং আউটলেট দেওয়া আছে। তো আমাদের এই গাড়িটা কিন্তু ছিল হচ্ছে প্রি অর্ডারে, এবং প্রি অর্ডারে থাকতে যে সুবিধা হয়েছে ক্লায়েন্টের বাজেটের মধ্যে গাড়িটা উনি কিনতে পারছেন, প্লাস হচ্ছে গিয়ে ওনার রিকোয়ারমেন্টটাকে উনি ম্যাচ করাতে পারছেন। এটাই আর্মরেস্টগুলো জায়গাগুলো আছে, এখানে আপনি দেখবেন হচ্ছে কি লেদার দেওয়া আছে এবং কিছু ফাইন ফিনিশ জিনিসগুলো দেওয়া থাকবে ইন্টেরিয়র ওয়াইজ। যেমন এখানে দেখেন বেশ বড় একটা শাইনি পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক ম্যাটেরিয়াল দেওয়া আছে। এনিওয়ে, যেমন একটা হচ্ছে গিয়ে এই ড্রাইভার সিটটাতে আপনি কিন্তু পাওয়ার সিট পাবেন, প্লাস যদি একটু খেয়াল করে দেখেন এই গাড়িটাতে আপনার কিন্তু এই যে এখানে কিন্তু 360 ক্যামেরা দেওয়া আছে। তো সব অ্যাকুয়ার জেড প্যাকেজে 360 ক্যামেরা হয় না, এটা একটা অপশনাল ফিচার, কিছু কিছু গাড়িতে আসে। হেডস আপ ডিসপ্লে এটা একটা আলাদা ফিচার যেটা আপনার শুধুমাত্র জেড প্যাকেজেই থাকে, বাট এটা একটা অপশনাল ফিচার। এই সব কিছু যদি আপনার একটা জেড প্যাকেজের গাড়িতে থাকে, এতটুকু শিওর থাকেন সেই গাড়িটার প্রাইস অবশ্যই অনেক অনেক বেশি হবে, কারণ ওইটা আসলে ফুললি লোডেড একটা জেড প্যাকেজের অ্যাকুয়া। স্টিয়ারিং হুইলটা টেলিস্কোপিক, সো এটা আপনি চাইলে ওঠানো নামানো এবং আপনার মতো করে আপনি পছন্দ অনুযায়ী আপনার অ্যালাইনমেন্ট অনুযায়ী আপনি এটাকে সেট করতে পারবেন। এটা যদি জেড প্যাকেজের গাড়ি, এই গাড়িটাতে স্টিয়ারিং হুইলের সাথে আপনার বেশ কিছু অপশন ফিচার পেয়ে যাবেন, যেমন প্রায় 10 ইঞ্চির যেই নেভিগেশন প্লেয়ারটা আছে বা মাল্টিমিডিয়া কন্ট্রোল প্লেয়ারটা আছে, এইটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার মোবাইলটা আপনি যদি সেটা কানেক্ট করে নেন, এটা আপনি হ্যান্ডস ফ্রি অপারেশন করতে পারবেন। এই গাড়িটাতে আপনি যে টয়োটা সেফটি সেন্স দেওয়া আছে, এটা জেড প্যাকেজের গাড়ি হওয়াতে এটাতে আপনি অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলও পাবেন এবং একটা ফুললি ডিজিটাল আপনি ডিসপ্লে পাচ্ছেন, যেখানে আপনার গাড়ির স্পিডোমিটার, গাড়ির অন্যান্য ইনফরমেশন সবকিছু আপনি দেখতে পারবেন। এখানে আপনার স্পেস আছে, নিচে আপনার বড় একটা গ্লভ বক্স আছে, আর এখানে আপনার বটল হোল্ডার আছে, বাট
এখানে আসলে ছোট্ট একটা বটল রাখা ছাড়া রাখার কোনো জায়গা নেই। সানভিজারের সাথে ভ্যানিটি মিরর দিয়ে দিয়েছে উইথ লাইট, যেটা আগের অ্যাকোয়াগুলোতে আসতো না। এয়ার ব্যাগের কথা বলি, সেফটি ফিচার্সের কথা বলি, প্রায় 7টা এসআরএস এয়ার ব্যাগ দেওয়া আছে, যেমন স্টিয়ারিং হুইলের সাথে, ড্যাশবোর্ডের সাথে, কার্টেনের সাথে, সিটের সাথে এই এয়ার ব্যাগগুলো পজিশন করা আছে। সো আগের থেকে এটা সেফটি স্ট্যান্ডার্ড ও আরো বেটার হয়েছে। সো আপনি খুব আরাম করে নিশ্চিন্তে আপনি গাড়িটা চালাতে পারবেন। বাট অ্যাকোয়া এখন খুবই সুপিরিয়র, আগের অ্যাকোয়ার থেকে অনেক অনেক বেশি সুপিরিয়র। ফুয়েল এফিসিয়েন্সির কথা যদি আমি বলি, এই অ্যাকোয়াগুলোতে কিন্তু এখন আপনার আগের মতো নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি ব্যবহার করে না। এটাতে ওয়ার্ল্ডের ফার্স্ট হাই ইনপুট বাইপোলার নিকেল মেটাল হাইড্রোজেন ব্যাটারি ব্যবহার করতেছে, যেটা একই সাথে খুব কম জায়গার মধ্যে অনেক বেশি এনার্জি স্টোর করতে পারে। চার্জিং ডিসচার্জিং সাইকেলটা অনেক অনেক ফাস্ট এবং এটা অনেক লাইট ওয়েট। জাপানে এই গাড়িটা প্রচুর বিক্রি হয়, কারণ মানুষজন চায় খুবই কম টাকার মধ্যে একটা কমফোর্টেবল রাইড, যেটা খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় রোমিংয়ের কাজে ব্যবহার করা যাবে। যারাই অ্যাকোয়া কেনার প্ল্যান করছেন এবং ভাবতেছেন অ্যাকোয়া দেখতে কেমন লাগে, প্লিজ ডু ভিজিট আস, আমাদের শোরুমে আসেন, এই গাড়িটা দেখেন, অথবা আমাদের ফেসবুক পেজে কার্ড থাকেন, এই ভিডিওগুলো বারবার দেখেন। আর এটার ফুয়েল ইকোনমি নিয়ে যদি একটু কথা বলি, এইটা এখন আরো অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট। শহরের মধ্যে এটা অ্যারাউন্ড আপনাকে 20 থেকে 22 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি দিবে। হাইওয়েতে এটা ক্লোজলি 25 থেকে 28 কিলোমিটার মতো পার লিটার ফুয়েল ইকোনমি দিতে পারবে। যারা 22 থেকে 25-26 লাখ টাকা বাজেট করছেন, এই গাড়িগুলো চাইলে আপনি আপনার পছন্দের অপশন গ্রেড এবং মাইলেজ এবং বা কালার ধরে আনতে পারেন। টয়োটা অ্যাকোয়ার বেশ কিছু কালার অ্যাভেলেবল আছে জাপানের অপশনে। আমাদের এই গাড়িটা প্রি অর্ডার করা ছিল, এটা ছিল একটা আর গ্রেডের গাড়ি, বাট এটা মাইলেজ ছিল মাত্র 23,650 কিলোমিটার। তো আপনি যদি বাজেটের মধ্যে একটা গাড়ি কেনার প্ল্যান করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে রেশনালি একটা ভালো গাড়ি বের করে দিতে পারবো, যে গাড়িটা ডেফিনেটলি আপনাকে লম্বা সময় ধরে সার্ভিস দিতে পারবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য একটা ভিডিও।